আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা আত্মসাৎ সহ একাধিক দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের দুলতুলি গ্রাম পঞ্চায়েত এলাকা। প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য বিধান মুন্ডার বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে তীব্র বিক্ষোভ দেখান কয়েকশো সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ বিধান মুন্ডা প্রধান থাকাকালীন গরিব মানুষের ঘর এবং জব কার্ডের টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও 2021 সালের নির্বাচন পরবর্তী হিংসায় মারধর এবং ভেড়ির মাছ লুটপাটের সাথেও তিনি যুক্ত ছিলেন। অভিযুক্ত তৃণমূল নেতাকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। দ্রুত গ্রেফতার না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। বিধান মুন্ডাকে গ্রেফতার করতে হবে। গ্রেফতারের দাবিতে আমরা আন্দোলন করব। স্কুলে দুর্নীতি করে বিধান মুন্ডা 1 লক্ষ টাকা তোমার অবিলম্বে বিধান মুন্ডাকে গ্রেফতার করতে হবে। আর আমি একটা ঘরের কথা আসছি, তখন আমার বেশি কথা বলেছিল যে তোমার স্বামী তো পাকা বিজেপি, ওর কোনো ঘর হবে না, কোনো কিছু হবে না, এরকম আমাকে বলেছিল ওই বিধান মুন্ডা। আর আসন্তি মুন্ডা বলে কি যে ও তো বিজেপি করে, এরকম বলেছিল আমাকে। হ্যাঁ, বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের এই বিক্ষোভ আন্দোলন বিধান মুন্ডার নেতৃত্বে যে কাটমানি নিয়েছে তার পার্সেন্ট কিন্তু এই মহাবীর বা শহীদুল গাজী কিন্তু এদের হাতে যেত। আর সাধারণত মানুষের কাছ থেকে কাটমানি, আনফানের থেকে, জব কার্ডের কাছ থেকে, স্কুলের থেকে সমস্ত কাটমানি বিধান মুন্ডার কাছে যেত। তার পার্সেন্ট শহীদুল গাজী এবং মহাবীরের কাছে যেত। আমরা এর গ্রেপ্তারের দাবি করছি। আমরা